হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, তাই গণেশ চতুর্থী বিকেল বেলাতে ভাবলাম একটু তাড়াতাড়ি করে ওখানে ঠাকুরটা নিয়ে আসবে তো দেখতে যাবো, কিন্তু ও মা রুদ্র তাড়াতাড়ি ফিরে গেছে। ফিরে এসে এত রান্নার বলে দিয়েছে, বলতে আজকে আমি খিচুড়ি খাবো, আর গণেশ চতুর্থী যেহেতু সেহেতু নিরামিষ খাবো, তো খিচুড়ি খাবো আর এই খাবো বলে দিয়েছে। তারপরে যখন এখানে সব মানে বাজনা টাজনা বাজিয়ে যখন নিয়ে আসছি তখন বলছে চলো গিয়ে দেখে আসি। তাহলে বলো তো আমি এতগুলো রান্না করব, না আমি ঠাকুর দেখতে যাবো? তো বেগুন ভাজা হলো, এদিকে সেই কুমড়ো ফুলগুলো এনেছিলাম সেগুলোর বড়া করলাম, ঠিক আছে। আর আর হবে হচ্ছে নিরামিষ খিচুড়িতে সমস্ত সবজি, মানে কি বলবো, ডাল, এগুলো সমস্ত কিছু মানে ভাজতে দেবো আর কি, ভাজতে দিয়েছি ওই দিকটায়। আর এখানে হচ্ছে সে কুমড়োর শাকটাও নিয়ে এলাম, তো সেই শাকটাকেও আজকে তৈরি করে দিলাম, মানে রেডি করে নিচ্ছি আর কি। তাহলে হলো বেগুন ভাজা, কুমড়ো ফুলের বড়া, এদিকে শাকের এই সবজিটা, আর এদিকে হচ্ছে খিচুড়িতে এতগুলো রান্না ছিল, তাই আমার যাওয়া হলো না। আমি বললাম দাঁড়াও এগুলো করে নিই একটু ফ্রেশ হয়ে সন্ধ্যে দেখিয়ে, তারপরে যাবার। এখানে আলু চচ্চড়ি, এটা পরের দিন সকালের জন্য, ঠিক আছে। আর এদিকে এটা পরের দিন সকালের জন্য, ওইদিকে আবার সোয়াবিন আলুর তরকারিও বানিয়ে রেখেছি। তাই কতগুলো রান্না ছিল বলো, তাই যাওয়া হয়নি। তাই রুদ্রকে বললাম পরে আমি সব পরিষ্কার টরিষ্কার করে রান্নাঘর, তারপর সন্ধে দেখিয়ে তারপর ট্রেন চেঞ্জ করে এই যে গেছিলাম। কিন্তু তখনও পর্যন্ত দেখো ঠাকুরের মুখ খোলা হয়নি। ঠাকুরকে আনতে গিয়ে কিছু জিনিস আর কি মানে টুকটাক খুলে গেছিলো, সেগুলি গাম দিয়ে চিপকানো হচ্ছিল। তাই বললাম রুদ্রকে যে চলো আমাদের এখানটা একটু ভালো করে ঘুরে নিই, আর তোমাদেরকেও একটু শেয়ার করি। তো আমি মানে অনেক কলোনি দেখি, তো ভীষণ ভালো লাগে, কি সুন্দর কি সুন্দর। আমাদেরটাও কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না, কমপ্লিট হয়ে গেলে ভীষণই সুন্দর লাগবে দেখতে। তো এটা হচ্ছে সুইমিং পুল, এটা বড়দের সুইমিং পুল, আর সাইডে রয়েছে বাচ্চাদের সুইমিং পুল। এই যে বিটু আর বিটুর বন্ধু ছোটাছুটি করছে। তো দেখো কি সুন্দর, আমাদের প্রত্যেকটা জিনিসই হচ্ছে ওয়ান ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে, মানে গার্ডেন সুইমিং পুল যাই বলো, সবই হচ্ছে ফার্স্ট ফ্লোরে। দেখো দেখতে মানে এখনই কি সুন্দর দেখতে লাগছে, আর পুরো যখন কমপ্লিট হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, তখন কিন্তু বেশ ভালোই লাগবে দেখতে। আমি একটু ঘুরে ঘুরে দেখছি। এটা হচ্ছে ছোটদের, বেটু আর ওর বন্ধু একবার দেখে নিল আর কি। তো এখনো এগুলো হয়নি এখনো, মানে এমনি হয়ে গেছে কিন্তু জল টল এখনো দেওয়া হয়নি। তো আমিও একটুখানি ঘুরে ঘুরে দেখে নিলাম, বেশ ভালো লাগলো যে আমাদের মানে আমরা যেখানে থাকছি সেটা বেশ সুন্দর হলে ভালো লাগে, তাই না? কিন্তু অনেকক্ষণ বসে থাকলাম, কিছুতেই আর আরতি হলো না, তো ফিরে এলাম। কারণ আমাদের দেরি করে উঠলে হবে না, ভোর ভোর উঠতে হয়, তো তাই তাড়াতাড়ি শুতেও যেতে হয়। পরের দিন দেখো জামা কাপড়, একদিন জামা কাপড় না কাচলেই এত বেশি জামা কাপড় হয়ে যায় যে কি বলবো। আর ২-৩ দিন ধরে, মানে ৩ দিন ধরে আমার কাজের যে বোন সে আসছে না। ওদের তো তীজ এসব চলছিল। তো তার জন্য আমাকেই বাসন ধুতে হচ্ছে। মানে একবার তো বাসন হয় না, যতবার রান্নাঘরে যাই কিছু করতে ততবারই বাসন হয়। তো রুদ্রই একটু হেল্প করছিল, কিন্তু ওই বেচারি কতবারই করবে, তাই আমাকেই করতে হচ্ছিল। আর বাসন ধুতে আমার হাত ওই খার সাবানে যা অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ওদেরও তো ছুটি চাই বলো, ওদেরও তো মানে উৎসব অনুষ্ঠান আমাদের যেমন আছে ওদেরও তো আছে, তাই ওদের কথাও চিন্তা করতে হবে। আমি কিছু বলিনি, হচ্ছে ঠিক আছে ৩ দিন চলে গেছে, ৩ দিনের জন্য ঠিক আছে যাও ঘুরে এসো। তো যাই হোক আমি ৩ দিন একটুখানি কষ্ট করে করে নিলাম। আর বাসনগুলো ধুয়ে তারপর ঘরটর মুছে স্নান সেরে এই যে এখন আজকে বৃহস্পতিবার, কালকে রুদ্র যাত্রী এসেছিল বলে বৃহস্পতিবারে ঠাকুর এখানটা পরিষ্কার করা হয়নি। প্রত্যেক বৃহস্পতিবার আমি মানে সব পরিষ্কার করি। তাই আজকে সকালবেলা স্নান সেরে আবার পরিষ্কার করতে হলো, তাই বেশ খানিকটা দেরিও হয়ে গেল। আর এইদিকে লাইটের কিছু প্রবলেম হয়েছিল, সেই জন্য লোকও চলে এসছে। মানে কি বলবো, সব মানে প্রত্যেক দিনই কিছু না কিছু আমার একটা মানে আসেই আছে, মানে থেকেই যায় আর কি কাজ। আর দেখো পুজো করার পর যেন মন্দিরটা খুব সুন্দর লাগে, তাই না? এটা হচ্ছে সেই দিনের বৃহস্পতিবার দিন বিকেলের রান্না। তো আজকে করবো পটল ভাজা আর চিংড়ি, ফুলকপি, আলু দিয়ে তরকারি। তো পটলগুলোই আগে ভেজে নিলাম, পটল ভাজা তো আমার ভীষণ মানে প্রিয় আর কি। আর এবার একটু চিংড়ি মাছটা ভেজে, সেদিন চিংড়ি মাছটাকে নষ্ট করে ফেলেছিলাম, মানে আনতে ভুলে গেছিলাম, গাড়িতেই ছিল। তো এবার একটা মনে করে নিয়ে এসেছি গাড়ি থেকে। তো আর ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, এই দেখো দেখতে কেমন হয়েছে, দেখো খেতেও খুব ভালো হয়েছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয়মা। টাটা।